জুলাই আন্দোলনে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে রাজপথে অগ্রসেনানীর ভূমিকা পালন করেছে যে কয়টি এলাকা তার অন্যতম মহাখালী, রামপুরা ও বাড্ডা। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর নেতৃত্বে অসংখ্য সাধারণ মানুষ এসব এলাকায় প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন। সড়কের সঙ্গে রেলপথ বন্ধ করে আন্দোলনের গতি বাড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ দুঃশাসনের দীর্ঘদিনের চাপা ক্ষোভে জনতার মগজে মরণে রক্তক্ষরণের সমাপ্তির মাস জুলাই আগস্ট। টানা ৩৬ দিনের লড়াই সংগ্রামে সংগঠিত হয় গণ অভ্যুত্থান। পতন হয় ১.৫ দশকের শেখ হাসিনার একনায়কতন্ত্র। মুক্ত হয় গণতন্ত্র। জুলাই আন্দোলনে ঢাকার যে কয়টি এলাকায় ইস্পাতের দেয়াল তৈরি করে রেখেছিল ছাত্র জনতা তার অন্যতম মহাখালী, রামপুরা ও বাড্ডা। এসব এলাকায় আন্দোলনকারীদের অন্যতম লক্ষ্য থাকত মহাখালী মোড়, রেলপথ এবং বাড্ডার প্রধান সড়ক। আন্দোলন যেখানে থেমে গিয়েছিল সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি এই আন্দোলনকে আবার জাগিয়ে তুলেছে ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই তিনোটা আন্দোলনেই যদি আপনি দেখেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই আপার মিডল ক্লাস বা মিডল ক্লাস সোসাইটির স্টুডেন্টরা বা এই পরিবারের ছেলেরা যখনই এঙ্গেজ হচ্ছে, যখনই তারা পলিটিক্স নিয়ে কথা বলছে, দেশ নিয়ে কথা বলছে, তখনই কিন্তু শাসক গোষ্ঠী তাদের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। ৭ রাস্তা, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল, রেলগেট, আমতলী, বনানীর চেয়ারম্যান বাড়ি ও কাকুলি সহ মূল সড়কে হয় তুমুল লড়াই। সরকারি তিতুমির কলেজ, বিএফ শাহীন কলেজ, বুয়েটেক্স ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের জোরালো ভূমিকা ছিল রাজপথে। ১৭ তারিখ ঢাকা ভার্সিটির প্রত্যেকটা হল বন্ধ হয়ে যাওয়ার পর তারা কিন্তু ব্যাগ থেকে শুরু করে তাদের যত যা আছে সব কিছু নিয়ে কিন্তু তারা ঢাকা ছেড়েছে বা অনেকে ঢাকায়ও ছিল। পরবর্তীতে কিন্তু আন্দোলনের হাল ধরা বা আন্দোলন পুনরুজ্জীবিত করেছেই কিন্তু মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১৮ তারিখ থেকে। আর রামপুরায় জড়ো হন ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, আইইউবি সহ অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গড়ে তোলেন তুমুল প্রতিরোধ। ১০ জুলাই সর্বপ্রথম এই রামপুরাতে একটা আমরা বাংলা ব্লকেট কর্মসূচি সফল করি এবং পরবর্তীতে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো, হলগুলো বন্ধ করে দেয় ১৮ জুলাই আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সারা ঢাকা শহরে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমরা কিন্তু চেয়েছি, সাধারণ একটি দাবি ছিল আমাদের, খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণ দাবিটাকে এত বড় করে ফেলছে যে একটা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে পুরো একটি রাষ্ট্র কাঠামোকে আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীরা বর্বরোচিত হামলা করেও দমাতে পারেনি এই ৩ এলাকার ছাত্র জনতাকে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।